লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি কি আগে কখনো এই ঘরে ছিলে? হ্যাঁ, আগে কি কখনো এরকম কিছু ঘটেছিল? বলো না। ঘটেছিল মানে? সে একেবারে মারাত্মক কাণ্ড ঘটেছিল। আমরা তো ম্যানেজ করতে গিয়ে একেবারে হয়রান হয়ে গেছিলাম। অবশ্য তখন সিচুয়েশনটা একটু আলাদা ছিল, এতটা ভাব ছিল না তো। কেন এত রেখে রেখে কথা বলছো রাতুল? তখন আমি যা যা করেছিলাম তারই তো ফল ভোগ করছি এখন। মিঠাই রানী, তখন তুমি আমার শত্রু ছিলে, আর আমি একটা কারণে সোমকে বিয়ে করেছিলাম। সে কারণটা এখন বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি চেয়েছিলাম যাতে তুমি আর সিড কখনো হ্যাপি না থাকো। এবার নিজের মুখে স্বীকার করলে তো সব দোষ আমার নয়। তোমার ব্যবহারে আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম বলে সঙ্গীত আমার জীবনে এসেছিল। ও যে আমাকে এইভাবে ফাঁদে ফেলবে আমি বুঝতে পারি। তুমি এখানে কি করছো? পারলে না তো সঙ্গীতাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। আমি থাকবো না এখানে। আবার শুরু করলে তুমি? আরে রুদ্রই তো বারণ করলো সঙ্গীতাকে জোর জবরদস্তি করতে। আরে তুমি কি চাও আমি নিরুদ্দেশ হয়ে যাই? কোথায় একটা সমাধান বার করবে তা না যা খুশি। ওফ, তোমরা একটু থামবে, একটু ঝগড়া করাটা বন্ধ করো না। আচ্ছা, সমাধান সূত্র বের করতে গেলে তো সবাই মিলে একটু চিন্তা করতে হয় নাকি? চিন্তা করা হয়ে গেছে। ওই ঘর থেকে যদি কেউ বের হয় তাহলে বেরোবে সঙ্গীতা ম্যাডাম, আর তাকে বের করবে আমার বড় চা। আমি স্বাক্ষর ঘর থেকে আসছি এক্ষুনি, তোমরা বড়জার ঘরের সামনে অপেক্ষা করো। হ্যাঁ, আসছি আমি। জয় গোপাল, জয় গোপাল। নকল নিশ্চয়ই সবার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে না? মনে পড়ছে মানে? বিলক্ষণ মনে পড়ছে। হারশোলার কথা মনে পড়ছে, তারপরে ওই সাঁড়াশি দিয়ে না কোপড়ে নেওয়ার কথা মনে পড়ছে, সব মনে পড়ে যাচ্ছে। মিষ্টির মারও আস্তে আস্তে অনেক কিছু মনে পড়ছে, সেই জন্য তো দুষ্টু বুদ্ধি হয়ে আবার ফিরে ফিরে আসছে। এই না না মিঠাই, আমি তোমার মতন এরকম ছেলে মানুষই করতে পারবো না, আর এর আগে এরকম স্টুপিড আইডিয়া আমি কখনো করিও নি। আরে তোর সাথে ছেলে মানুষই করেই দেখো না, ভাল লাগবে, অনেক হালকা লাগবে। আর তোর সাথে সন্ধ্যা যে একটা ফাঁদে পড়ে গেছে সেটা তো মানছো? কি কারণে মানবো বলে দাও আমাকে। জানি তো, এ কি আর মিঠাই যে ভাই যা বলবে বেদবাক্যের মতো বিশ্বাস করবে? ও মা, নিজেকে সিডের সাথে কম্পেয়ার করছো নাকি? একদম করো না, কারণ মিঠাই যখন ছিল না সেট ফিরেও অন্য মেয়ের দিকে তাকায়নি তোমার মতন। এই শোনো, মিঠাই যেভাবে ভাইয়ের কেয়ার করতো, যেভাবে ভাইকে ভালোবাসতো, তুমি তার ধারে কাছেও গেছো কখনো? এতটুকু সম্মান পেতাম? ওরে বাবা রে বাবা রে বাবা, ওফ সোম, আবার তোমরা এই মহাভারত শুরু করলে তো। আর কথা বাড়াচ্ছ কেন বলো তো? আর শোনো তোরসা, অকারণ ঝগড়া করে তো কোনো লাভ নেই। মিঠাই রানী, বলছি এই প্ল্যানটা কি সেটা একটু খোলসা করো তো। হ্যাঁ, প্ল্যানটা হলো বড়দা ঘরে ঢুকে সঙ্গীতাকে বলবে যে বড়দা আর কোনো ঝামেলা চান না, সঙ্গীতা ঘরে থাকতে পারে। তারপর সঙ্গীতা নিশ্চিন্ত হয়ে ঘরে ঘুমিয়ে পড়বে, আর একবার সঙ্গীতা ঘুমিয়ে পড়লে বড়দা ঘর থেকে বেরিয়ে যাবে আর বড় যা ঘরে ইন করবে।
বরজা ঘরে ঢুকে ঘুমন্ত সঙ্গীতাকে নাকে আরশোলা দিয়ে সুড়সুড়ি দেবে। আর তারপর জয় গোপাল। শোন শোন, আর দেরি করো না, যাও 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 যাও, ঘরে যাও ঘরে যাও। সুন্দর, যাও, অল দ্য বেস্ট, গো। এক মিনিট বলছি সোম, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই সঙ্গীতা যদি আরশোলায় ভয় না পায়? এরকম হয় নাকি জিজু? সব মেয়েরাই টিকটিকি আরশোলাতে ভয় পায়। নিপা, মিঠাই কিন্তু ভয় পায় না, তাই জন্য ও ভয় দেখাতে পেরেছিল। বর্দা, সঙ্গীতা ভয় পায় আসলে? ঠিক লোককে জিজ্ঞেস করেছে। বউ হয়তো নিশ্চয়ই জানবে। আরে আরে, আমি ওকে কেন তো বিয়ে করিনি, ও আমার সন্তানের মাও না। এই ফালতু কথা বলে না মেজাজটাই বিগড়ে দেয়। আহা, তোমরা থামবে, এসব কথা নয় পরে হবে। কথা হচ্ছিল এই মেয়েটি আরশোলাতে ভয় পায় কিনা। আরে সোম, বলো, ভয় পায় না? ভয় পায় না? পায়। বেশি ভয় পায়। ওলে বাবালে, রাত্রিবেলা জানলা খোলা থাকতো নাকি আরশোলাগুলো উড়ে উড়ে আসতো আর সঙ্গীতা ভয় জড়িয়ে ধরতো? সব বাজে কথার উত্তর আমি দিই না। ও বরজা, তুমি বর্দাকে এত রাগিয়ে দিলে কেন বলো তো? বর্দা তো, তুমি এবার চুপ করো তো। বর্দা বর্দা বর্দা, আমার কি খারাপ লাগে না নাকি? সব স্টুপিড ব্যাপারে জড়িয়ে পড়ছি, কেন এবার জড়াচ্ছে আমি জানি না। বরজা, ওই মেয়েটাকে আমরা এমন শিক্ষা দেব না, ও পালানোর পথ খুঁজে পাবে না, তাই তো? একদম। কি গো, তোষার কাছ থেকে চলে এলে যে বড়? কি বললো তোমার তোষা? ছাড়ো না, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শুয়ে পড়ো। বাবা, হঠাৎ সুর বদল? যা তা শুনেছ তো তোষার কাছ থেকে? অপমান করে একেবারে শেষ করে দিয়েছে তো? আরে বাবা, তোষা যে সুবিধার মেয়ে নয় এ তো তোমার জানা কথা। হ্যাঁ, মানতে পারো না। শোনো শোনো, আমি যা কিছু করেছি আমাদের মঙ্গলের জন্যই করেছি। আচ্ছা, এত কথা না বলে ঘুমো না। আচ্ছা শোন, এখন থেকে তো এই ঘরটা আমার, তাই না? উফ, ভাবলেও যে কি আনন্দ হচ্ছে কি বলবো। তুমি বিশ্বাস করো, আমি কত দিন ধরে অপেক্ষা করেছি এই ঘরটার জন্য। তোমার সাথে সংসার করব, তুমি, আমি আর আমাদের বেবি। শোনো না, সোমের গলাটা শোনো। ঘুমো না, ঘুমো ঘুমো, গলা থেকে মধু ঝরছে একেবারে। আস্তে আস্তে তোর সব শুনতে পেয়ে যাবে তো। আমাদের প্ল্যানটাই পুরো ভেস্তে যাবে। এবার সোমকে বের করে আনতে হবে। মিঠাই, কোনো রকম ভাবে ইশারা করো না। না কেন? পারাক না, একটু ভালোভাবে ঘুম পাড়াক। কি বরজা,
জেলাস তেল 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 গো কেন জেলাস ফিল করতে যাব আমি? কি আছে এমন সোমের মধ্যে? তোমরা বলছো তাই, নয়তো আমি থাকতাম না এসবের মধ্যে। ঘুমিয়ে পড়েছে। এই সরে যা। এই সোম, বেশ ভালো করে ঘুম পাড়িয়েছ তো? আমি না তোর সাথে জিজ্ঞেস করছি। রাজিত, আমার মাথা ঠিক নেই কিন্তু। কবে ছিল? সবাই মিলে চেষ্টা করছে আমাকে ফাঁদ থেকে উদ্ধার করতে, কোথাও ভালো মনে যোগ দেবে তা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝগড়া বাড়িয়ে লাভ নেই। তোরসা গো মিঠাই আসলে দাও 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 দাও, এই ঘর থেকে যেন মেয়েটা ল্যাজ গুটিয়ে পালায়। দাও কিপ 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 গো গো মজা দেখতিস। তোরসা 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 তোরসা। ও বড় যা, নাকে সুসুরিটা ভালো করে দাও। শোন, আমার মাথাটা একটু হাত বুলিয়ে দাও না গো। শোলাটা ইউজ করো, নাকে সুসুরি দাও। ভয় পাচ্ছ কেন? বলছি হিতে বিপরীত হবে না তো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই বাড়িতে ডাকাত পড়েছে নাকি? কি হয়েছে সঙ্গীতা, চেঁচাচ্ছ কেন? কি হলো? আমার কপালের উপর দিয়ে কি চলছিল? আসলে আসলে তুমি কি আসলে ভয় পাও নাকি? ও মা, সন্ধ্যা আগে বলেনি ঘরে আরশোলা আছে? শুধু আরশোলা নয়, টিকটিকি মাকড়সা সব আছে। পুরনো বাড়ি তো, তোমার যদি এসব পোকামাকড়ে ভয় থাকে তাহলে তো তুমি এ ঘরে থাকতেই পারবে না। হ্যাঁ? না 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 না, তোমরা সবকটা মিথ্যে কথা বলছো, আমি বুঝতে পেরেছি। এই তোষা, এই সব কিছু তোমার কাছে, তাই না? তুমি এখানে কি করছিলে বলো তো? আমি তাহলে দেখাচ্ছি এক্ষুনি। এই দেখো, বালিশ নিতে এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম দিয়ে তোমার মুখে চাপা, ভাবলাম ছাড় পোকা মেরে কেন হাত গন্ধ করবো আমি। বড় যা, সবসময় এত সত্যি কথা বলতে নেই। মানে আমি ছাড় পোকা? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা আমি। এই শোন, তুমি ওকে কিছু বলবে কিনা তার আগে তুমি আমায় বলো, তুমি কেন আমায় বলোনি এ ঘরে আরশোলা আছে? তুমি তো জানো না আরশোলা কত ভয় পায়। আমি এরকম করে বসে থাকে, উঠছে না তো এখন কোথাও। শোনো না সঙ্গীতা ম্যাডাম, তুমি বরং এই ঘর থেকে চলে যাও। এখানে এত পোকামাকড় আছে, তুমি থাকতে পারবে বলো? এটা কি রে? আমি এখনই বেরোবো, আমি আর থাকবো না এখানে।
মিঠাই রানী, জয় গোপাল। জয় গোপাল। তোষা কি করছো এখন? আলমারিটা সকালে গুছিও না, এখন এসে শুয়ে পড়ো। এসো। এক্সকিউজ মি, তুমি এখানে কি করছো? ও প্লিজ, আর নাটক ভালো লাগছে না। সারাদিনে এত নাটক করেছো তাও হচ্ছে না তোমার। নাটক? আমি নাটক করছি? এই শোন প্লিজ, তুমি ঘর থেকে বেরো তো। আমি শেয়ার করব না তোমার সাথে রুম, এটা আমার ঘর। আর এই যে বলছো সঙ্গীতা তোমাকে ফাঁসিয়েছে, তার কোনো প্রমাণ আছে? নেই তো। তুমি বলছো সঙ্গীতা তোমার সন্তানের মা নয়, তারও তো প্রমাণ নেই। কিসের প্রমাণ আছে? না তোমাদের বিয়ে হয়েছে সেটা। Am I right? Now please get out, Shom. তোষা, তোমার আমার উপরে এতটুকু মায়া হয় না, তাই না? আমি কত বড় একটা ঝামেলায় ফেসেছি, ভাইও এখানে নেই। তোমার আমার উপর কোনো টানই নেই না? আর তুমি হয়তো মনে মনে বিশ্বাস করছো যে আমি যা বলছি সব মিথ্যে হতে পারে। বিশ্বাস করছো তো? কি বলো তো তোষা, আমরা যাদের মন থেকে ভালোবাসি তাদের বিশ্বাস করি। তুমি আমাকে কখনো বিশ্বাস করতে পেরেছো? পারিনি? তোমাকে আমি বিয়েই করেছিলাম বিশ্বাস করে। আমি জানতাম তুমি ভাইকে ভালোবাসো। ভাইকে পাওনি বলে রিভেঞ্জ নিতে এসেছি, আমাকে বোর্ডে তৈরি করেছিলে, সব জানতাম। তোমার খারাপ দিকগুলো আমি জানতাম, তুমিও জানতো। তো সাজ, এতদিন পর তুমি নিজেকে এতটা পাল্টে নিয়েছো, অথচ দেখো আপনি বিশ্বাসই করতে পারছো না। ঠিক আছে, আমি ঘর থেকে চলে যাচ্ছি। যা বললাম সেগুলো একবার ভেবে দেখো। খালি বড় বড় কথা। আমি কেন এখন এই বাড়িতে পড়ে আছি সেটা তুমি একবারও বুঝলে? শোন, বাবা যা, আমি তোমাদের ঘুম ভাঙিয়ে দিলাম বলো। বাবাই থাকলে আমি খুব বকুনি খেতাম। তোর হাতটা একবার বালিশের উপর ছিল, তুই যদি ঘুম না ভাঙে সেই জন্য বাবাই হাতটাও বালিশের উপর থেকে সরায়নি, জানিস? বাবাই ঠিক চলে আসবে না রে মিষ্টি মা? আসবে তো। তুই শোত, এ মিষ্টি, তোর একটা বিষ এসেছে। এবার ফু দে আর উইশ কর। কাল যেন আমি বাবাইকে চোখ খুলেই দেখতে পেয়ে যাই। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, অনেক রাত হয়ে গেছে তো, এবার তোমরা ঘুমিয়ে পড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? শো শো শো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। আয় এদিকে সরে আয়।
আই নো তোমরা দুজনেই আমাকে খুব মিস করেছো, অস্থির হয়ে গেছো আমাকে দেখার জন্য। You're looking so beautiful, Shakku and Mishti. You look so nice. ভাই তুমি এসে গেছো? Come here, Shakku, come here. Looking তুমি এসে গেছো? Yes. এসে গেছি। কেমন আছো তোমরা? কই গো সবাই এসো, বাবাই এসে গেছে। এঞ্জেল সবাই ঘুমাচ্ছে নিশ্চয়ই। স্লো। মিষ্টিমা কোথায়? বোনকাল উইশ করেছিল, যাতে তোমাকে চোখ খুলে দেখতে পায়। তাই? হ্যাঁ তাই বোন? মিষ্টি কি হয়েছে, চালাচ্ছিস কেন?